আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, কত জনপদ কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি ইসলামের রাষ্ট্র কায়েমের সাথে শত্রুতা করার কারণে। কি করার কারণে? শত্রুতা করার। যেমন ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে গুটিয়ে বাড়িয়েছে, কথা ঠিক না? আবার নূহ নবীর জাতিকেও পানির মধ্যে গুটিয়ে। এই পৃথিবীর দুইটা জাতিকে আল্লাহ গোতাছে। কটা জাতি গোতাছে? এটা ফেরাউনের জাতি গোতাছে, আর একটা কি ওই নূহ নবীর সময়কার যে সরকার এবং ওই দেশের জনগণ ওরগুলো গোতাছে। দুই জাতির গোতানের পরে এক আটটাক ছেড়ে দিছিল, আন্ডা বাচ্চা ছাড়ছিল একের জোরে সামনে গোটা দেশের জনগণ, সরকার, মন্ত্রী, এমপি সব শুদ্ধ গুটিয়ে বাইরে বাইরে দিচ্ছে। কথা কান্না দিয়েছে কিনা? কিসের জন্য দিয়েছে? ইসলামী রাষ্ট্র কায়েম করতে দেবে না। কি হাউস বেজে গেছে, মনে করছে আল্লাহ নেই, সিংহাটা ভাবের গেলে। আরে আল্লাহ আছে, আর সবুর কর, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন আর একটা হলো আউহুম কাইলুন, বলেন আউহুম কাইলুন। আর তারা দুপুর সময়ে বিশ্রাম করতেছিল, এখন খাবার খাবে। এখন কি খাবে? এমন ভাবে গজব পাঠায় দিয়েছি, দুপুরকার খাবার পর্যন্ত খাবার দেয়নি। তাহলে কোরআনে আছে না নাই? কিছুদিন আগে শুনছিলেন একজন শিক্ষিত লোকরা বুঝে ভালো আছে, কাইলুন মানে কাইলুলা, বুঝেননি? কাইলুন মানে হলো অর্থাৎ দুপুরে কেবল আরাম করতেছে, কাইলুলা করতেছে, এখন খাবার খাবে। এমনভাবে গজব পাঠায় দিয়েছি, গজবের ঠেলার খাবার থুইয়া জুতা ছাড়া দৌড় মারিছে। তা না হলে পিসা মরবে, তা নাহলে কি মরবে? আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে কত শক্তিকে মাটির সাথে আমি মিশে দিয়েছি। কিন্তু যারা মিশা গেছে তারা তো গেছে, আর যারা শয়তানি করতেছে তারা তো বিদেয়ী ওই ধ্বংস হওয়ার শক্তির কাছ থেকে শিক্ষাও নেয় না। নেয়? মনে করা ওরা মিশে গেছে কিন্তু আমরা মিশা যাব না। আরে তোরা যে জুলুম করতেছ তোরাও তো মিশে যাবো, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ পাক বলছেন এই গজবের মধ্যে যখন ফাইনালি পড়ে গেল, যখন ওরা বুঝতে পারলো আর কোনো বাঁচার রাস্তা, চতুর্দিকটা বিপদ আমাদের চাপে ধরিছে, এখন হয় পালাতে হবে না হয় ধ্বংস হওয়া লাগবে। এদেশে ঘটছে না ঘটেনি? কথা কেন কোন ইতিহাস আপনাদের ইমাম তো আগেই জব দিচ্ছে, হ্যাঁ ঘটছে, বুঝতে পারছে কোন জায়গা থাকতেছি। তাহলে হয় পালান লাগবে না হয় এটি আমার মাটির সাথে মিশে দিবে, আমার গোস্ত পর্যন্ত পাওয়া যাবে, জানাজা করার আমার লাশই খুঁজে পাবে না। কার জানাজা করবে অজগবি খুঁজে ডাল করে ফেলে দেবে একবারে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি এখন পালাই, তা না হলে বাঁচার কোনো পথ নাই। কিন্তু যখন আল্লাহ পাক বলছেন যখন এরকম বিপদ চতুর্দিক থেকে চাপে আসে, তখন যে জালেমরা বলে আমরা বড় জুলুমকারী ছিলাম, আমাদের জুলুমটা না বেশি হয়ে গেছিল, এই জন্য মনে হয় আল্লাহর গজবে পরে আমরা শেষ হয়ে গেলাম। এই কথা কিন্তু আগে স্বীকার করবে না। আল্লাহ বলছে কখন স্বীকার করবে? যখন তাদের গজবটা শুরু হয়ে যাবে। এজন্য দুনিয়ার কোনো জালেম কিন্তু আগে মাথা নত করবে না, আগে কিন্তু নতি স্বীকার করবে না। যখন জুলুমটা গায়ের পর চড়ে বসবে, যখন তাদের উপর গজবটা চড়ে বসবে, তখন জালেম বুঝতে পারবে আহারে ধ্বংসই তো হয়ে যাচ্ছি। তখন তারা স্বীকৃতি দিয়ে বলবে আসলে আমাদের জুলুমটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল। দেখেন ফামা কানা, বলেন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। সেদিন বলবে ও দুনিয়াবাসী রে, আসলে আমরা বেশি জুলুমকারী হয়ে গেছিলাম। কি হয়ে গেছিলাম? পরে আমরা দেখলাম যখন ওই জালেম বড় বড়গুলো বিদায় হয়ে গেছে, ছোট জালেমগুলো বিভিন্ন হাট বাজারে করা শুরু করলো। আসলে যতখানি জুলুম করছে অতখানি জুলুম করা আসলে ঠিক হয়নি, জুলুমের জন্যই আসলে এই বিপদটা আমাকে ঘটে গেছে। মানে বাড়াবাড়ি বেশি হয়েছিল, কিন্তু এই কথাটা কখন খোলো? যখন অগরে শেষ হয়ে গেছে। কথা বোঝেননি? এই জন্য ওরা পেলার না পড়া পর্যন্ত আসল কথা শিখে করবে না। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।